Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2022 সালে যে সেন্টেন্স কানেক্টরস থেকে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি নিয়ে কথা বলবো। আর এই প্রশ্নটি শুরু করার পূর্বে আমি তোমাদের একটি প্রশ্ন করে এই ক্লাসটি শুরু করতে চাই। তা হলো, আমরা সেন্টেন্স কানেক্টরসে কিন্তু সবাই ভালো মার্কস পেতে চাই, কিন্তু পাওয়ার জন্য আমাদের কি করণীয় বা কি করতে হবে? হ্যাঁ, সেন্টেন্স কানেক্টরসে তোমরা যদি পূর্ণ মার্কস পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এই পুরো প্যাসেজের বাংলা অর্থ বুঝতে হবে। সেকেন্ডলি, তোমাদেরকে অবশ্যই সেই সমস্ত সেন্টেন্স কানেক্টরস যেগুলি বহুল ব্যবহৃত হয়, পরীক্ষায় বারবার আসে, সেগুলোর ব্যবহার জানতে হবে। আর আজকে আমি তোমাদের এই পুরো প্যাসেজের বাংলা অর্থ এবং যে সেন্টেন্স কানেক্টরসগুলো ব্যবহৃত হয় সেগুলি কখন হয়, কেন হয়, সেগুলোর নিয়েও আমি তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো ক্লাসটি শুরু করি। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস। উপযুক্ত সেন্টেন্স কানেক্টরস বাক্য সংযোগকারী ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো রয়েছে সেখানে কী কী সেন্টেন্স কানেক্টরস হবে সেটা আমাকে বসাতে বলেছে। পরীক্ষা শুধু তোমরা উত্তরটুকু লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এয়ার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। বাতাস হচ্ছে আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। ড্যাশ ক্লিন এয়ার ইজ এসেন্সিয়াল ফর আওয়ার লাইফ। এবং পরিষ্কার বা ভালো বা বিশুদ্ধ বাতাস আমাদের জীবনের জন্য কি প্রয়োজন। তো এখানে আমরা অ্যান্ড, যেহেতু বাতাস হচ্ছে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এখানে আমরা বসাবো অ্যান্ড অথবা শো, অ্যান্ড অথবা শো। এখানে অ্যান্ডটা দুটি ভাবকে সংযুক্ত করে থাকে, আর শোটা হচ্ছে তার ফলাফল হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু বাতাস আমাদের একটা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান এবং পরিষ্কার বাতাস, ভালো বাতাস, বিশুদ্ধ বাতাস আমাদের জীবনের জন্য কি অপরিহার্য, প্রয়োজনীয়। ড্যাশ এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। ড্যাশ এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। বাট কখন বসে? যখন বিপরীত ধর্মীয় কনসেপ্ট আসে, ধারণা আসে, তখন বাট বসে। বাট এয়ার ইজ পলিউটেড, কিন্তু বাতাস দূষিত হচ্ছে ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে। দ্যাটস ওয়ান থিং দ্যাট পলিউটস এয়ার ইজ স্মোক। সি নাম্বার আমরা যেতে বসবো, মোস্ট ইম্পর্ট্যান্টলি ওয়ান থিং দ্যাট পলিউটস এয়ার ইজ স্মোক। Most importantly, one thing that pollutes air is smoke. Most importantly, গুরুত্বের সাথে যদি বলা যায়, one thing, একটা বিষয়, that pollutes air, যেটা বাতাসকে দূষিত করে, is smoke, সেটা হচ্ছে কি ধোঁয়া। Smoke is produced from different sources. আর ধোঁয়া উৎপাদিত হয়, ধোঁয়া তৈরি হয় বিভিন্ন উৎস থেকে। Thus we make fire to cook food and it creates smoke. দিন আমরা বসাবো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, we make fire to cook food. আমরা খাবার রান্না করার জন্য কি করে থাকি? আগুন জ্বালাই, and it creates smoke, এবং এটা ধোঁয়া সৃষ্টি করে। Moreover, moreover, buses and trucks plying in the roads emit smoke. moreover. Moreover, buses and trucks, বাস এবং ট্রাক, plying in the roads, রোডে চলাফেরার সময় emit smoke, ধোঁয়া নির্গত করে। Thus the burning of coal in the railway engine also produces smoke. এক নম্বর আমরা বসাবো ফার্দারমোর। ফার্দারমোর হচ্ছে তোমার অধিকন্তু বা আরো, ফার্দারমোর।
ফার্দারমোর এছাড়াও দ্য বার্নিং অফ কোল, কয়লার পোড়ানোটা ইন দ্য রেলওয়ে ইঞ্জিন অলসো প্রডিউসেস স্মোক, ধোঁয়া সৃষ্টি করে। দ্যাটস দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অলসো প্রডিউস এ হিউজ অ্যামাউন্ট অফ স্মোক। যে নাম্বার আমরা যেটি বসাবো তা হলো এগেন the mills and factories. Again, the mills and factories also produce a huge amount of smoke. অর্থাৎ কলকারখানা প্রচুর পরিমাণে কি করে, ধোঁয়া প্রডিউস করে, উৎপাদন করে, তৈরি করে। Besides, অধিকন্তু we melt tar for road constructions which produces black smoke. এই আমরা বসাবো besides, besides মানে অধিকন্তু, besides we melt tar, আমরা টার কি করতে গলিয়ে থাকি ফর রোড কনস্ট্রাকশনস, রাস্তা নির্মাণের ক্ষেত্রে জন্য, which produces, যেটি উৎপাদন করে ব্ল্যাক স্মোক, কালো ধোঁয়া। Thus all this smoke mix with the air and pollute it. I number আমরা বসাবো ফাইনালি all this smoke mix with the air, বাতাসের সাথে মিশে যায়, and pollute it, এবং এটাকে দূষিত করে। Thus smoke from different sources, thus এভাবে আমরা এখন দাস বসাতে পারি বা হাউএভার এটাও বসাতে পারি। However, যাই হোক, smoke from different sources, বিভিন্ন উৎস থেকে ধোঁয়া, is causing serious harm to our environment, আমাদের পরিবেশে বড় ধরনের ক্ষতি করছে। প্রিয় শিক্ষার্থী, হয়তো প্রথমবার দেখে তোমাদের একটু কষ্ট হতে পারে, এটা তো কিছু বুঝলাম না, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে তোমাদের প্রয়োজনের স্বার্থে, তোমাদের পরীক্ষাতে ভালো করার স্বার্থে একবার না পারলে বারবার দেখো, বারবার বুঝো, দেখো আরও একাধিক ভিডিও দেখো, একাধিক সোর্স থেকে পড়ো, কিন্তু তুমি অবশ্যই বিষয়টিকে জানো, যেটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।